প্রিয় দর্শক, সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার এই ভিডিও ব্লগটিতে। আজকের ভিডিওতে আমরা চীনের ইতিহাস, ঐতিহ্য, ভাষা এবং খাবারের কিছু অংশ নিয়ে সাজিয়েছি আমাদের এই ভিডিও ব্লগটি। চীন কিন্তু মোটেও ছোট একটি দেশ নয়। আয়তনের দিক থেকে রাশিয়া আর কানাডার পরপরই চীনের অবস্থান। যুক্তরাষ্ট্র, ব্রাজিল আর অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এর পিছনে, আর পার্শ্ববর্তী ভারত, এশিয়ার অন্যান্য দেশগুলোর কথা না হয় নাই বললাম। আর অঙ্গরাজ্যের সংখ্যাটাও নেহায়তি কম নয়। চীন সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী চীন বা সংক্ষেপে গণচীন। পূর্ব এশিয়ার একটি বৃহৎ রাষ্ট্র। 142 কোটি জনসংখ্যার দেশটি ভারতের পরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনবহুল রাষ্ট্র। চীনের কমিউনিস্ট পার্টি দেশটি শাসন করে। বেইজিং শহর দেশটির রাজধানী। গণচীনের শাসনের আওতায় পড়েছে 22টি ও একটি অধীন প্রদেশ, যার মধ্যে তাইওয়ান প্রদেশ অন্তর্ভুক্ত। গণপ্রজাতন্ত্রী চীন তাইওয়ানকে প্রদেশ হিসেবে দাবি করলেও এটিকে নিয়ন্ত্রণ করে না। 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি কেন্দ্রশাসিত পৌরসভা, বেইজিং, থিয়েনচিন, সাংহাই এবং সোয়াংসিং। 2টি প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল, হংকং এবং ম্যাকাও। এছাড়াও চীন তাইওয়ানের উপরে সার্বভৌমত্ব দাবি করে আসছে। দেশটির প্রধান প্রধান নগর অঞ্চলের মধ্যে সাংহাই, কুয়াংচৌ, বেইজিং, সৌসিং, শেনচেন, থিয়েনচিন ও হংকং উল্লেখযোগ্য। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়ার মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। চীনের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের 4র্থ বৃহত্তম রাষ্ট্র। চীন বা চায়না যে নামেই ডাকি না কেন, আমাদের চোখের সামনে ভেসে ওঠে সুন্দর, কর্মপ্রিয়, সুশৃঙ্খল ও ভারসাম্যপূর্ণ একটি দেশ। বর্তমান বিশ্বে যাকে অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হিসেবে বিবেচনা করা হয়। এখন বর্তমান বিশ্বে চীন শুধু অর্থনীতি নয়, শিক্ষা দীক্ষা, বিজ্ঞান চর্চা, স্থাপত্যবিদ্যায় অনেক এগিয়ে। চীন এমন একটি দেশ যার জনগণ শুধু আচার আচরণেই নয়, সময়, শ্রম, সততা, নিয়মানুবর্তিতা, উদারতা সব দিক থেকেই এক ধাপ এগিয়ে। সময়, জ্ঞান আর কঠিন পরিশ্রমের মাধ্যমে লক্ষ্যে পৌঁছানোই তাদের মূল মন্ত্র। এবার একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলা যাক। পুরো চায়না জুড়ে রয়েছে বিশাল পর্যটন শিল্প। পুরোটাই এক পর্যটন এলাকা। চায়নার নির্দিষ্ট করে কোথাও ঘুরতে যাওয়ার বদলে বলতে পারেন চায়নাতে ঘুরতে যাচ্ছি। এর সবটাই সুন্দর, তবে বিশেষ কিছু এলাকার নাম না বললেই নয়, যেমন গ্রেট ওয়াল, হুয়াংহু হ্রদ, কুং কুং মিউজিয়াম, সিং শি হুয়াং পিং, মাইওয়াং, শিয়ান, তালি, ইউনান। তবে পুরো চায়নার মধ্যে আপনি যদি চির বসন্তের নগরীতে যেতে চান এবং সারাক্ষণ বসন্তের স্বাদ নিতে চান, তো আপনাকে আসতে হবে কুনমিংয়ে। এর পাহাড় ঘেঁষা এলাকা আর চোখ জোড়ানো অপরূপ সৌন্দর্য আপনাকে সত্যি মুগ্ধ করবে। আর এটি বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের অঙ্গরাজ্যেও বটে। সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতি ভেদে এটি বিশ্বের 3য়, 4র্থ বৃহত্তম এলাকা। চীনের ভূমিরূপ বিশাল বৈচিত্র্যময়। দেশটির অনুর্বর উত্তর অংশে অরণ্য, স্টেপ, তৃণভূমি এবং গোবি বা তাকলা মাকান মরুভূমি যেমন আছে, তেমনি দক্ষিণ অংশে আছে উপক্রান্তীয় অরণ্যসমূহ। হিমালয়, কারাকরম পর্বতমালা, পামির মালভূমি, থিয়েনশান পর্বতমালা চীনকে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। ইয়াংসিকিয়াং নদী বিশ্বের 3য় বৃহত্তম নদী ও পিত নদী বিশ্বের 6ষ্ঠ দীর্ঘতম নদী। তিব্বতের মালভূমি থেকে উৎসারিত হয়ে পূর্বের জনবহুল অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে সাগরে পড়েছে। চীনের খাবার নিয়ে কিছু কথা বলা যাক। চীন থেকে উদ্ভূত রন্ধন প্রণালী সেই সাথে বিশ্বের অন্যান্য অংশ থেকে চীনা জনগণের অন্তর্ভুক্ত। চাইনিজ ডায়াসপোরা এবং দেশের ঐতিহাসিক শক্তির কারণে চীনা রন্ধন প্রণালী এসে এবং তার বাইরেও অন্যান্য অনেক রান্নাকে গভীরভাবে প্রভাবিত করেছে। স্থানীয় তালিকাতে পরিবর্তন করা হয়েছে। চাল, সয়া সস, নুডলস, চা, মরিচের তেল, টোফু, চপস্টিক্স এবং ওয়াকের মতো পাত্রের চীনা খাবারের প্রধান জিনিসগুলো এখন বিশ্বব্যাপী পাওয়া যায়। আধুনিক অর্থে রেস্তোরাঁ হিসেবে স্বীকৃত বিশ্বের প্রথম দিকের খাবার প্রতিষ্ঠানগুলো 1100-1200 শতকে চীনের শাং রাজবংশের মধ্যে প্রথম আবির্ভূত হয়েছিল। টাং রাজবংশের সময় স্ট্রিট ফুড চীনা খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য দিক হয়ে ওঠে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ স্ট্রিট ফুড সংস্কৃতি 1900 শতকের শেষের দিকে চীন থেকে আমদানি করা শ্রমিকদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। চীনা খাদ্য সংস্কৃতি দৃঢ়ভাবে সজ্জিত, দেশের অসংখ্য আঞ্চলিক ঐতিহ্য এবং সমৃদ্ধ সামাজিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। চাইনিজ সংস্কৃতিতে খাদ্য প্রতিদিনের অস্তিত্বের একটি বিশাল অংশ গ্রহণ করে, যা জীবিকা নির্বাহের একটি উৎস এবং উৎসব, যা সামাজিক সহযোগিতার জন্য একটি প্রেরণা হিসেবে চলে আসছে।
চাইনিজ খাওয়ার নিয়মে ফ্লেভার এবং সারফেসকে সতর্কভাবে সামঞ্জস্য করার মাধ্যমে চুক্তি এবং বৈচিত্র্যের উপরে জোর দেওয়া হয়। বিভিন্ন রকম মাংস, মাছ, ভাত এবং নুডলস, শাকসবজির মতো প্রধান জিনিসগুলির সাথে একত্রিত হয় যাতে খাবারগুলি সুস্বাদু এবং মোটা পরিপূরক হয়। আঞ্চলিক খাবারে চীনের রন্ধন সম্পর্কীয় বৈচিত্র্য রয়েছে, যা ভঙ্গুর ধরনের ক্যান্টোনিজ রান্না থেকে শুরু করে সিচুয়ানের অসাধারণ তীব্রতায় নিয়মিতভাবে প্রিয়জনদের দ্বারা একটি টেবিলে চারপাশে ভোজ খাওয়া হয়। এতে চীনা জনগণ মনে করে তাদের বন্ধন অটুট থেকে অটুটতর হয়ে উঠবে। আপনি চীনের যেখানেই খান না কেন আপনাকে কাঠির ব্যবহার করতে হবে। 2 কাঠিকে মানিকজোড় মনে করে 2 আঙ্গুলের আড়াআড়ি চাপে খাদ্য বস্তু উঠিয়ে তবেই খেতে হবে। আর এর বেশ সুন্দর একটা নাম আছে, চপস্টিক। চাইনিজে বলে হুয়াইজা। This is how we need to cook now. So all raw meats. So this is Sosa's raw meats. This is Ramo's raw meats, and this is hot pot. This is chili, very hot. This one is mushroom soup, not very hot. But you need to dip your raw meat inside soup and then eat. অনেক কথাই বলা হয়ে গেল, কিন্তু আসল ব্যাপারটা এখনো বলাই হলো না। চাইনিজ ভাষা নিয়ে আমরা অনেক কথা শুনেছি বা জেনেছি। সত্যি বলছি, ঘাবড়ে যাবেন না। এখনই আপনার চোখের সামনে একটি চাইনিজ পণ্য নিয়ে আসুন এবং পণ্যের গায়ের লেখাগুলো একবার পড়ার চেষ্টা করুন, দেখি পারেন কিনা। যদি পারেন তো আপনি হবেন আজকে আপনার এলাকার হিরো। চায়নাতে এসে মানুষ যে প্রথম সমস্যার মুখোমুখি হয় তা হলো এই ভাষা। এটা শিখে পড়তে পারাটা হয়তো কিছুটা সহজ, কিন্তু চাইনিজদের সাথে কথা বলা আর তাদের কথা বোঝা বেশ কঠিন। এক্ষেত্রে সবচেয়ে বড় আতঙ্ক হলো টোন। একে তো ভিনদেশি ভাষা, তার উপরে আবার টোন। তবে হ্যাঁ, নিয়মিত চর্চা করলে হয়তো কিছুটা উপশম আপনি পেয়ে যেতে পারেন। তবে এখন সময় অনেকটা বদলে গেছে। চাইনিজরা এখন ইংরেজিতে অনেক চটপটে। চাইনিজ মেগাসিটিগুলোতে ভাষাগত সমস্যায় এখন আর তেমন পড়তে হয় না। ওসব জায়গায় দোকান, শপিং মল আর রেস্টুরেন্ট সব জায়গাতেই মোটামুটি ইংরেজি চলে। চায়নাতে আসার আগে ভদ্রতার খাতিরে 2টো শব্দ শিখে রাখতে পারেন। ইংরেজি হ্যালোর বদলে নি হাও, আর গুড বাইয়ের জায়গায় জাইজিয়ান। ব্যাস, কেল্লা ফতে। এতে শুধু যে ভদ্রতাই দেখালেন তা নয়, খানিকটা যত্ন আত্মি বেশি পেয়ে যেতে পারেন। চায়নার সাথে বাংলাদেশের ব্যবসার সম্পর্ক কেমন তার বলার অবকাশ নেই। এমন কোনো পণ্য নেই যার চাইনিজ ভার্সন নেই। পানের দোকান থেকে 5 তারকা হোটেল, সবখানে চাইনিজ পণ্যের ছড়াছড়ি। আর ইদানিং তো বাংলাদেশের বড় বড় প্রকল্পের চাইনিজের অংশীদারিত্বের চোখে পড়ার মতো। চট্টগ্রাম মহাসড়ক থেকে পদ্মা সেতু, কোথায় নেই চাইনিজরা। ওদিকে পর্যটক আর ব্যবসায়ীদের পাশাপাশি আজকাল প্রচুর ছাত্রছাত্রীও আসছে পড়াশোনার জন্য। সবচেয়ে বেশি আসছে বিজ্ঞান ভিত্তিক বিষয়গুলো নিয়ে পড়তে। পাশাপাশি মেডিকেল আর ভাষা শেখার ছাত্রছাত্রীদের সংখ্যাও নেহায়েত কম নয়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শিক্ষার্থীরা আসছে চায়নাতে পড়াশোনা করার জন্য। এখন চাইনিজ সরকার বাংলাদেশকে প্রচুর স্কলারশিপ দিচ্ছে। ওয়েব ঘাটলেই সব পেয়ে যাবেন। আরও ভালোভাবে জানতে হলে যেতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট কেন্দ্রে। ওখানে চাইনিজ ভাষা শেখার বিশাল এক কেন্দ্র রয়েছে, আর তথ্য প্রাপ্তির বিশেষ সুবিধা তো রয়েছেই। চাইনিজ ভাষা শেখার জন্য কনফুসিয়াস ইনস্টিটিউট এখন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ শান্তমরিয়ামান অ্যান্ড ক্রিয়েটিভ ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে। শেষ করার আগে বলবো, দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চাইলে পছন্দের তালিকায় চায়না উপরের দিকে রাখতে ভুলবেন না কিন্তু। জাইজিয়ান। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি উৎসাহ আমাদেরকে নতুন করে প্রেরণা দেয় আরও ভালো কিছু করার জন্য। চেষ্টা করব আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং সবাই সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সকলকে।